আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 3B ফুরিয়ার রূপান্তরের ইম্পর্টেন্ট থিওরি নিয়ে আলোচনা করব। এটি পরীক্ষায় 5 মার্ক বা 10 মার্কের জন্য আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। 17, 12, 10, 8 সালে এসেছিল। তো এই উপপাদ্যটার নাম হচ্ছে ফুরিয়ার রূপান্তরের সংবর্তন উপপাদ্য। এটাকে অন্যভাবেও বলা যায় কনভিউলেশন উপপাদ্য। তো এটা আজকে আমরা শিখব, তো মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা বর্ণনাটা শিখে নিই। f(x) ও g(x) এর সংবর্তনের ফুরিয়ার রূপান্তর f(x) ও g(x) এর ফুরিয়ার রূপান্তরের গুণফলের ফুরিয়ার রূপান্তরের সমান। অর্থাৎ এখানে আমরা একটু লক্ষ্য করি f(x) ও g(x), এই যে f(x) ও g(x) এর সংবর্তনের ফুরিয়ার রূপান্তর। সংবর্তন মানে হচ্ছে গুণ, এই যে স্টার মানে এটাকে সংবর্তন বলা হয়েছে। সংবর্তন f(x) মানে f ও g এর সংবর্তনের ফুরিয়ার রূপান্তর, f দ্বারা এখানে রূপান্তর বোঝানো হয়। সংবর্তনের ফুরিয়ার রূপান্তর f(x) ও g(x) এর ফুরিয়ার রূপান্তরের গুণফলের ফুরিয়ার রূপান্তরের সমান। এই যে ফুরিয়ার রূপান্তর, এই যে f এর এই যে ফুরিয়ার রূপান্তর, g এর ফুরিয়ার রূপান্তর, তো g এর ফুরিয়ার রূপান্তর f এর ফুরিয়ার রূপান্তরের গুণফলের সমান, এটা বলছে। অর্থাৎ এইটুকু কিন্তু আমরা এই উপপাদ্যের সাহায্যে প্রমাণ করব। তো এখন আমরা প্রমাণ করব সংবর্তনের সংজ্ঞা হতে পাই f স্টার g ইকুয়াল -ইনফিনিটি থেকে ইনফিনিটি f অফ ইউ জি এক্স মাইনাস ইউ ডিউ। আপনারা এই লাইনটা জাস্ট মনে রাখবেন, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা মনে রাখলেই আমরা এই উপপাদ্যটা কিন্তু প্রমাণ করতে পারবো। তো এই লাইনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো f স্টার g ইকুয়াল -ইনফিনিটি ইনফিনিটি f অফ ইউ জি এক্স মাইনাস ইউ ডিউ। তারপর হচ্ছে আমরা এখানে রূপান্তর নিব। তো ফুরিয়ার রূপান্তরের জন্য আমরা সচরাচর কী করে থাকি, f দিয়ে থাকি। f দিয়ে এখানে যে আগের লাইনে যেটা থাকবে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেব। আবার এখানে f লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগের লাইনে যেটা ছিল এটা আবদ্ধ করে দিলাম। তো বাম দিকে আমাদের আছে f স্টার g, এটা যা আছে তাই রাখলাম। ডান দিকে আমরা কি করব, এই যে এখানে f এর মান আছে, f এর মান হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি e⁻inx। এই 3b এর ফুরিয়ার রূপান্তরের এই ম্যাথগুলোতে আপনাদের মনে রাখতে হবে f এর মান হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি e⁻inx। আর এখানে আমাদের যা আছে তাই তুলে দিছি, যেহেতু এখানে ইন্টিগ্রেশন নিছি তাই আমাদের এখানে dx। তারপর হচ্ছে আমরা কি করছি দেখেন, বাম দিকে যা আছে তাই, ডান দিকে এই f অফ ইউটা ব্র্যাকেটের ভিতরে ছিল, f অফ ইউটাকে আমরা ব্র্যাকেটের বাইরে আনলাম আর e⁻inx কে ব্র্যাকেটের ভিতরে নিলাম। আর কোনো কিছুই কিন্তু করি নাই। তারপরে এই সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তো এখন আমাদের x মাইনাস ইউকে ধরতে হবে, x মাইনাস ইউকে আমরা b হিসাবে ধরব। তো x মাইনাস ইউকে যখন b হিসাবে ধরব তখন আমরা এখানে যদি অন্তরীকরণ করি তাহলে এই ইউটা হচ্ছে এখানে ধ্রুবক, ইউর অন্তরীকরণ 0, তাহলে এখানে থাকবে dx ইকুয়াল db। ঠিক আছে, তো এখন আমরা এই মানগুলো 1 নং সমীকরণে বসাই দেব। তো 1 নং সমীকরণে যদি আমরা মানটা বসাই, এখানে আমাদের হবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি f অফ ইউ, এই যে এখানে -ইনফিনিটি থেকে ইনফিনিটি e⁻in। x এর জায়গায় কী হবে, এখানে যদি আমরা এক্সটা রাখি ইউটা ওই পাশে গেলে কী হবে u প্লাস বি, তাহলে e⁻in u প্লাস বি। আর x মাইনাস ইউ সমান কি b db, আর এখানে d ইউর du। ঠিক আছে, যেখানে dx আছে সেখানে db, অর্থাৎ মোট কথা এখানে x নামে কোনো কিছু রাখা যাবে না। তো তারপর হচ্ছে আমরা পরের লাইনে কী করব দেখেন, এই যে এখানে ইউ e⁻in u প্লাস বি, এটাকে আমরা ভেঙে দুইটা পার্টে লিখব, e⁻in u ডট e⁻in বি। তো দেখেন আমরা এখানে কি করলাম, এই যে -ইনফিনিটি ইনফিনিটি এই দুইটা পার্টে আমরা এখানে জাস্ট ভেঙে ভেঙে লিখে দিলাম। তো এই লাইনে জাস্ট এতটুকুই কাজ করা হয়েছে, আর কিছু করা হয় নাই। এর পরের লাইনে দেখেন e⁻in কে ব্র্যাকেটে বাহিরে আনলাম, আর f অফ ইউর জায়গায় f অফ ইউ, তারপর ব্র্যাকেটের ভিতরে কি আছে -ইনফিনিটি ইনফিনিটি e⁻in b gb db। মোট কথা হচ্ছে যে e⁻in কে জাস্ট ব্র্যাকেটে বাহিরে আনলাম। তারপর হচ্ছে এই যে এখানে আমরা এই যে এই অংশটুকু একটা ব্র্যাকেট আবদ্ধ করব, e⁻in f অফ ইউ, এখানে du রাখবো, এই যে ডিউটাই আমরা এখানে আনবো, আর এই যে জিবি এখানে মানে এই বি এর সাথে এখানে বি মিলিয়ে রাখবো,
জিবি ডিবি, আর ইউর সাথে ইউ এটা মিলাই রাখবো। তাহলে এতটুকু একটা সূত্র যাবে, আর এর সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ এতটুকু একটা সূত্র যাবে। তো এখানে আমরা কী করব দেখেন, আমাদের এই যে একটা সূত্র আছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল এ থেকে বি এফ অফ ওয়াই ডিওয়াই। তো এখন আমরা ওই হিসাবে লিখতে পারি, যেখানে ইউ ইউ মিল আছে, তো এখানে আমরা লিখতে পারি ইউর জায়গায় এক্স লিখবো, এখানে বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স লিখতে পারি। অর্থাৎ এই বি এর জায়গায় আমরা এক্স লিখে দিলাম, ঠিক আছে, আমাদের প্রমাণ করার স্বার্থে, যেহেতু আমরা এখানে যে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। আর তাছাড়া আমরা ইউবি তো এখানে ধরেছিলাম, ইউবিতে এমনিতে রাখা যাবে না, তো আমরা এখানে ইউবির জায়গায় এক্স বসাই দেব, সোজা কথা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি করব, এই যে এতটুকু অংশে দেখেন আমরা প্রথমে এফ এর জায়গায় কী লিখছিলাম, ই টু দি পাওয়ার আইএন এক্স লিখছিলাম না, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ই টু দি পাওয়ার আইএন এক্স ডিএক্স, এটা এফ এর পরিবর্তে কিন্তু লিখেছিলাম, যেহেতু এফ এর পরিবর্তে লিখেছিলাম তাই এটার পরিবর্তে আমরা আবার এফ লিখব। আর যে এফ অফ এক্সের জায়গায় এফ অফ এক্স ইন্টু আবার যে এতটুকু পরিবর্তে আমরা এফ লিখব, এখানে ভিতরে কি আছে, জি এফ এক্স। তার মানে কি হইল, এই যে ফুরিয়ার রূপান্তরের সংবর্তনের ফুরিয়ার রূপান্তরের গুণফলের সমান, ঠিক আছে। তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল, খুবই সহজ, আপনারা জাস্ট নোট করবেন, দেখবেন একেবারে সহজ লাগবে। সবাইকে ধন্যবাদ।